সেদিন স্বপ্নের একটা আউটলেটে গিয়েছিলাম। কি কিনলাম, কি করলাম সেটা নিয়েই থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রভাস ডেইলি লাইফ ব্লগ। কেমন আছেন সবাই? আমার এখনকার ব্লগগুলো আপনার কাছে কেমন লাগে সেটি কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারেন, অথবা আপনারা কেমন ব্লগ চাচ্ছেন সেটাও কিন্তু আমাকে কমেন্টসে জানাতে পারেন। তো যাই হোক, আসলে সেদিন আমি চলে গিয়েছিলাম স্বপ্নতে। আমার বেশ কিছু কেনাকাটা ছিল, আর প্রায়ই হচ্ছে আমি আমার মান্থলি যে বাজারটা আছে চেষ্টা করি এগুলো আউটলেট থেকে করার জন্য। স্বপ্ন, মিনা বাজার, আগোড়া এগুলো তো হয় যেটা একই ছাদের নিচে আমি সব কিছুই পেয়ে যাই। আর তাছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন অফার তো আছেই, তাই সেদিনও আমি আসলে চলে গিয়েছিলাম আমার বেশ কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য। আমরা আসলে যেতে যেতে অনেকটা রাত করে ফেলি, একদমই প্রায় লাস্ট আওয়ারে গিয়েছিলাম। আর সেই সময় আসলে গিয়ে আমি অনেক কিছুই পাইনি, তবুও প্রয়োজনীয় জিনিসের ভিতরে যে জিনিসগুলো পেয়ে গিয়েছিলাম সেগুলো তো নিয়ে এসেছি। আর সেই সাথে আমার খুব বেশি প্রয়োজনীয় একটা জিনিস ছিল, সেটা হচ্ছে ব্লেন্ডার মেশিন, যেটা মূলত মশলা ব্লেন্ড করার জন্য, ভিজা মশলা ব্লেন্ড করার জন্য আমার একটা ব্লেন্ডার মেশিনের খুব বেশি প্রয়োজন ছিল। বাট আনফর্চুনেটলি এখানে একটা বা দুটা ব্র্যান্ডই ছিল, বাকিগুলো সব সেল হয়ে গিয়েছিল, স্টক আউট ছিল। ইনশাল্লাহ অন্য কোনো আউটলেট থেকে খুঁজে অবশ্যই আমি নিয়ে নিব। আর আমার হাজব্যান্ড তো হচ্ছে রামেন নেওয়ার জন্য খুব বেশি এক্সাইটেড ছিল, তার রামেন খেতে খুব বেশি ইচ্ছা করছিল কিছুদিন যাবত, এই জন্য রামেন নিয়ে নেওয়া হলো। তো আমরা আসলে একটা দুইটা জিনিস নিতে নিতে একদম শেষ পর্যায়ে গিয়ে দেখি যে অনেকগুলো বাজার হয়ে গিয়েছে। তো যাই হোক, আমরা তখন কেবল স্টার্ট করেছিলাম, সো একটা একটা করে নিচ্ছিলাম। নিতে নিতে তো একদম শেষ পর্যায়ে গিয়ে দেখি অনেক বাজার হয়ে গিয়েছে। এবং সেই সাথে আমি কিন্তু কুকারের এই ওটসটাও নিয়ে নিয়েছিলাম। আর ওটস নর্মালি আমি তেমন একটা খাই না, বাট এবার আমি শখ করে নিয়েছি, এবং এই ওটস দিয়ে আপনাদের সাথে একটা ডায়েট রেসিপি আমি ইনশাল্লাহ তৈরি করে দেখাবো খুব রিসেন্টলি। হোপফুলি আপনাদের অনেকের এটা কাজে আসবে। তো যাই হোক, সেটা কিন্তু অবশ্যই অনেক হেলদি একটা রেসিপি। এনিওয়েজ, এরপর হচ্ছে আমি সেই সাথে অনেক ধরনের সোপ নিয়ে নিয়েছিলাম, এবং অনেক কিছুই আসলে আমি কিন্তু নিচ্ছিলাম। আর আমি কিছু বোতল খুঁজছিলাম, বাট সেই পছন্দ মতন ওরকম কোনো বোতল পাইনি দেখে আমি নিলাম না। মানে যেগুলো আমি দেখে এসেছিলাম ফেসবুকে বা ইন্টারনেটে, সেটা আসলে স্টক আউট হয়ে গিয়েছিল। এই পর্যায়ে হচ্ছে আমি মোটামুটি সব কিছু নেওয়া আমার ডান। এখন হচ্ছে আমাদের বিল পেমেন্টের পালা। সো একটা একটা করে হচ্ছে এখন কাউন্ট করা হচ্ছে, অ্যান্ড দেন হচ্ছে আমরা বিল পেমেন্ট করে এরপরে কিন্তু বাসায় চলে যাই। তো যাই হোক, আমার ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন, এবং প্লিজ 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 লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।